এরে নবীর উম্মতের দল ওয়াইস করনি কাহে বায়ুমর, আমি আমার মায়ের সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছি। আমি আল্লাহর নবীর দরবারে আসার সুযোগ পাই নাই, কিন্তু আমার মা মৃত্যুর আগে আমার জন্য দোয়া করে গিয়েছেন রে ভাই। ওমরে ফারুক ও খলিফাতুল মুসলিমিন, আমার মা আমার জন্য দুইটা দোয়া করেছেন। এক নাম্বার দোয়া, দুনিয়ার জমিনে যেন আমি বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত থাকতে পারি, বিভিন্ন ধরনের অসুবিধা অসুস্থ থেকে হেফাজত থেকে আমার জীবনটা যেন নিরাপদ জীবন হয়, এই জন্য আল্লাহর কাছে আমার মা দোয়া করেছেন। আমার মা দ্বিতীয় নাম্বার দোয়া করার সময় আমার মায়ের দুইটা চোখের পানি আমি ছাড়তে দেখেছি। আমার মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আমার সন্তান ওয়াইস করনি, তোমার পয়গম্বরের সাথে দেখা করার বড় আশা ছিল আল্লাহ, কিন্তু আমি মায়ের সেবা যত্নের কারণে আমার সন্তান তোমার পয়গম্বরকে দেখার সুযোগ পায় না। ও মালিক, আমার এই সন্তানের প্রতি আমি এত খুশি হয়ে গেছি আল্লাহ। আমার সন্তানের জন্য আপনার কাছে দুইটা হাত তুলে মা হয়ে বলতেছি গো আল্লাহ, আমার সন্তানকে আপনি আপনার দরবারে এমন ভাবে কবুল করে নেন। ও আল্লাহ, আমার সন্তান ওয়াইস করনি যখন আপনার কাছে দুইটা হাত তুলবে গো আল্লাহ, আমার সন্তানের দোয়া, আমার সন্তানের হাত তখন আপনি খালি ফিরাই দিবেন না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতির দল ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাইহি, হাদিসের মধ্যে আসছে ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাইহি ওমরে ফারুককে বলতেছে, ও ভাই ওমর, আমার মা দোয়া কবুলের জন্য দোয়া করার পর আজ পর্যন্ত আল্লাহর কাছে দুইটা হাত তুলতে দেরি আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এটাই হলো মা বাবার সেবা যত্ন খেদমতের ফলাফল। কথা বলেন ঠিক কি না? ওরে যুবক, মা বাবার সেবা যত্ন করে খেদমত করে তোমরা মা বাবার কাছ থেকে দোয়া নাও রে ভাই। মা বাবা দোয়া করলে যেমন কবুল হয়, বদ দোয়া করলেও কিন্তু কবুল হয়ে যায় রে ভাই। বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু মা বাবার দোয়ার মধ্যে এমন পাওয়ার আল্লাহ রেখেছেন রে মুমিন ভাই। কেমন আল্লাহ পাওয়ার রেখেছেন রে যুবক, বন্দুকের গুলি মারলে গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু মা বাবা দোয়া করলে মিস হয় না। আল্লাহু আকবার। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এরে নবীর উম্মতির দল, আমাদের মধ্যে তো কয়েক প্রকার মুসল্লি আছে। বলতে মনে যাচ্ছে না আপনার, একটু কথা কন না রে, একটু কথা কন না। বলবো যদি বলি তাহলে তো বলবেন তো এই হুজুরের কে দাওয়াত দিয়েছে আর জন্য এদিকে আর এই হুজুর না আসে, তাই নাকি? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মায়া নবী রহমাতুল লিল আলামিন শেষমেশ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আর আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজই তো নাই, বরং কয়েক প্রকারের মুসল্লি আছে। এক নাম্বার মুসল্লি, এ হলো নিয়মিত মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। এমনকি এমনও আল্লাহর খাস বান্দারা আছে, নামাজ পড়তে আসে, আজানের আগে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়। আছে না নাই? আছে না? এক নাম্বার মুসল্লির নাম নিয়মিত মুসল্লি। দ্বিতীয় নাম্বার, এর নাম হলো শুক্র আলী মুসল্লি। কথা বলেন ঠিক কি? ও এলাকায় মনে এরকম মুসল্লি না, এই জন্য এরা ঠিক মনে আসতে কইতেছে।
শুকর আলী মুসল্লি আছে না নাই? এরে নবীর উম্মতের দল, শুকর আলী মুসল্লি। এরপর কিছুদিন পর আসতেছে, এর নাম হলো রমজান আলী মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? যে এর মধ্যে শুক্র আলী আছেন, রমজান আলী আছেন, বাবা আমি কিন্তু আপনাকে কই না, আপনি না, আপনি রাগ করেন না, আপনাকে কই নাই। ও শুক্র আলী ভাই আপনাকে কই নাই, রমজান আলী ভাই আপনাকে কই নাই। এরে নবীর উম্মতের দল, তৃতীয় প্রকার মুসল্লি, এর নাম কদর আলী মুসল্লি। কথা বলে ঠিক? কদর আলী মুসল্লি আছে না নাই? ওরে বাবা, কদর আলী মুসল্লির ভাব সাব দেখলে মনে হয় আব্দুল কাদের জিলানীর বড় ভাইরা। কথা ঠিক কিনা? চাচায় গেছিল হজে, কই গেছিল? কথা কন না। হজে গেছিল, এখন হজের থেকে একটা জায়নামাজ নিয়ে আসছি, মনে করতেছি জায়নামাজটা দিলে মনে হয় আমার ভাতিজা মনে হয় পশ্চিম দিকে ফিরবে, কেবলা দিকে ফিরবে, এই নিয়ত করে দিয়েছে। এখন এই নিয়ত করে দিছে, ভাতিজা তো ভাতিজা। ওরে বাবা, চাচায় দিছো, ভালো কাম করছো, কিন্তু তুমি হাজারও দাও না কেন, আমি কেবলা দিকেই ফিরবো না। এই মনে করে করে যাই নামাজটা ওই আলমারির ভিতরে ঢুকাইছে, আলমারির ভিতরে ঢুকাইছে, আর কোনোদিনও বের করে নাই। কিন্তু সামনে কদর রাত আইছে, দেখতেছে স্ত্রী নামাজ পড়তেছে, পাশে আমার সন্তানও নামাজ পড়তেছে। স্ত্রী দেখে মা তার সন্তান, তার মাকে দেখে সেজদায় লুটে যায়। এটা দেখে ওই কদর আলী মুসল্লির অন্তরে একটু জোশ এসে গেছে। হায়, আমি কেমনে ভুট হয়ে শুয়ে থাকি, আমার স্ত্রীও নামাজ পড়ে, স্ত্রীর দিকে দেখে আমার সন্তানও নামাজ পড়ে, আর আমি পেটলাওয়ালা, আমার মতো একটা ভুড়িওয়ালা মানুষ, ভুড়িটা একেবারে আসমানের দিকে কইরা পাহাড় বানাইয়া নাক ডেকে ডেকে ঘুমাই। আমি ঘুমাবো না, যা আজকে একটু নামাজ পড়ে আসি। চাষা যে একটা জাই নামাজ দিছিল, চাষা জাই নামাজটা একটু হক আদায় করি জায়গা। কথা বলেন ঠিক? চাষা জাই নামাজ দিছে, সুতির একটা মাড়ওয়ালা পাঞ্জাবি গায়ে দিয়ে, ওরে বাবা রে বাবা, একটা টুপি, শক্ত টুপি দিয়া, আর বগল দাবাই কিনেছি যায় নামাজ নিয়ে, এমন স্টাইল হাঁটতে হাঁটতে যায়, ওরে বাপরে বাপ, ওর থেকে শয়তানও ভয় পায়। কথা বলেন ঠিক কি না? আব্দুল কাদের জিলানীর বড় ভাইরা ভাই লাগে। আরে নবীর উম্মতের দল, আমাদের মাঝে শুক্র আলী, রমজান আলী, কদর আলী, বরাত আলী মুসল্লি আমাদের সমাজে মনে হয় নাই। ও বাবা, আপনারা স্বীকার করতেছেন, তো আমার কি দোষ? এরে নবীর উম্মতের দল, পঞ্চম নাম্বার মুসল্লির নাম, হুজুর এতক্ষণ যা কইছিলেন তো একটা পর্যায়ে ছিল, এখন যা কইতাছেন আমরা মেনে নিতেই পারতেছি না। কইব পঞ্চম নাম্বার মুসল্লির নাম, এর নাম হলো ঈদ আলী মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? এ কোনোদিন নামাজের ধার ধারে না, একটু নামাজ পড়তে দেয়, ঈদের নামাজ বছরে 2 বার, তাও আবার দেখা যায় সুয়াজদের বলা নোয়াদ দিয়ে 1 রাকাত ফেল করে বলে। কথা বলেন ঠিক কিনা? এমন মুসল্লি এই কামাল নগর এলাকায় নাই। ও বাবা, গলা উঁচু করে কইতেছে আছে। এরে নবীর উম্মতির দল, আমি আপনাদের সাদা দাঁত মুচকি হাসি দেখার জন্য, আমি আপনাদের এই কথাগুলো মজা করার জন্য বলি না রে বাবা। এগুলো হলো আমাদের দুর্ভাগা কপাল। আমরা কপাল পোড়া মুসলমান যে আল্লাহ নবী 50 ওয়াক্ত থেকে নামাজ ঘুমাইতে মাত্র সহজ করে দিলেন 5 ওয়াক্ত, এটাও আমরা ঠিক মতো আদায় করি না রে মুমিন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে হাজির। মায়ার নবী রহমাতুল লিল আলামিন চিন্তায় পেরেশানি অস্থির হয়। মায়ার নবী
চিন্তা করতেছেন বারবার আমি আল্লাহর কাছে যে নামাজ ঘুমাইলাম, মনে হয় আল্লাহ আমার উপরে কষ্ট পাইছেন, আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ মনে হয় আমার উপরে নারাজ হয়ে গেছেন। বারবার আল্লাহর দরবারে গেলাম, আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছিলেন, আবার আল্লাহর দরবারে গিয়ে 10 ওয়াক্ত ঘুমাইলাম, আবার আল্লাহর কাছে গেলাম, আল্লাহ দিলেন 30 ওয়াক্ত, আবার আল্লাহর কাছে যাই, আল্লাহ 20 ওয়াক্ত দিলেন, আবার আল্লাহর কাছে গেলাম, আল্লাহ 10 ওয়াক্ত দিলেন, আবার আল্লাহর কাছে গেলাম, আল্লাহ শেষমেশ 5 ওয়াক্ত দিলেন। মনে হয় বারবার যাওয়ার কারণে আল্লাহ মনে হয় আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। মায়ার নবী এই চিন্তায় পেরেশানি বড় অস্থির হয়, আবারও চিন্তা করতেছে 50 ওয়াক্ত নামাজের নেকি দেখে আমার উম্মতেরা যেন মাহরুম হয়ে গেল। এই চিন্তায় পেরেশানি মায়ার নবী অস্থির হয়ে যায়। আল্লাহ পাক, আল্লাহ নবীর চিন্তা পেরেশান, আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মায়ার নবীর চিন্তা পেরেশানি জিন্দেগি আল্লাহ করেন নাই, আল্লাহ পাক জিবরাইল আমিনকে মায়ার নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন হাজির হয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কয়, পয়গম্বর চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না গো নবী, একটু পেরেশানি হবেন না, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনার সান্ত্বনার বাণী শোনানোর জন্য আপনার কাছে পাঠাইছেন। আল্লাহু আকবার। মায়ার নবীকে জিবরাইল আমিন কয়, পয়গম্বর আল্লাহ আপনার চিন্তা পেরেশান সহ্য করতে পারে নাই গো নবী, আপনি দুনিয়ার জমিনে মা হারা বাবা হারা এতিম, আল্লাহ আপনাকে এত মহব্বত করেন, আল্লাহ আপনাকে এত ভালোবাসেন গো নবী, আল্লাহ আপনার চিন্তা পেরেশান সহ্য করতে পারে নাই। ও পয়গম্বর, আপনি মনে মনে পরিকল্পনা করতেছেন, চিন্তিত হইতেছেন, মনে হয় আল্লাহর কাছে বারবার নামাজ কমানোর জন্য গিয়েছেন, এই জন্য আল্লাহ মনে হয় আপনার উপর একটু অসন্তুষ্ট হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন, এই চিন্তা পেরেশানে আপনি বিভোর হয়ে গেছেন। ও পয়গম্বর, আপনি চিন্তিত হবেন না, আল্লাহ বুঝতে পেরেছেন আপনি নিজের জন্য আল্লাহর কাছে নামাজ কমানোর জন্য যান নাই গো নবী, আপনি আপনার উম্মতের মহব্বত ভালোবাসায় বারবার আল্লাহর কাছে গেছেন, আপনার উম্মতের মহব্বত ভালোবাসায় 50 ওয়াক্ত থেকে নামাজ 5 ওয়াক্ত নিয়ে এসেছেন সহজ করার জন্য। আপনার উম্মতেরা 50, 40, 30, 20 পারবে না, 10 পারবে না, আপনি আপনার নিজের জন্য যান নাই, বরং উম্মতকে সহজ করার জন্য, উম্মতের মহব্বত ভালোবাসা আপনি বারবার আল্লাহর কাছে গেছেন, এটা আল্লাহ বুঝতে পেরেছেন। ও পয়গম্বর, আপনি আরো চিন্তিত হইতেছেন, মনে হয় আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজের নেকি থেকে মাহরুম হয়ে গেল। পয়গম্বর, চিন্তিত হবেন না গো নবী, আল্লাহ আপনার চিন্তা নিরসন করার জন্য আল্লাহ আপনার সান্ত্বনার বাণী শোনাই দিয়েছেন। পয়গম্বর, উম্মতদেরকে জানাইয়া দেন, উম্মতদেরকে আপনি মেসেজ দিয়া দেন, ও মায়ার নবী, আপনার উম্মতদেরকে আল্লাহ পাক এত মহব্বত করেন গো নবী, আল্লাহ পাক আপনার উম্মতদেরকে আল্লাহ এত মহব্বত করেন, এত ভালোবাসেন। ও পয়গম্বর, আপনার যে উম্মত, আল্লাহর যে বান্দা, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো যত্ন সহকারে নামাজের পাবন্দি করবে, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও পয়গম্বর, সুসংবাদের বাণী জানাইয়া দেন, উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক ওই 5 ওয়াক্তর বদৌলতে আল্লাহ পাক বান্দার অ্যাকাউন্টে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন, জবানটা খুলে দুইটা হাত তুলে আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মকুন চুস্তি নামাজে পঞ্জে গানা
ফাওয়াইলুল লিলমুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদিদা ইস্তাঈনু আয়াতি কুরআবাহা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন गौर कुंदर मानियस दिल सादिकू तू दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ मैं नहीं आता बस जाने लिए मैं तेरे पहचानो यही है बस जाने लिए मैं तेरे पहचानो यही है आज़म शुनी थाको जारा बिछाना आज़म शुनी থাকো যারা বিছানায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় সেই নবীর জন্য কি মায়া লাগে না সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না হায়রে উম্মত মসজিদে কেন আসো না ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের আদেশ দিলেন ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি আওয়াজ করে বলেন নামাজ নামাজ কয় ওয়াক্ত আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন বলেন আমিন আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার আদেশ করলেন রে গোলাম ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহর ইবাদত করতে যে কখনোই কোনো অবস্থাতে শিরিক করবা না জবান খুলে বলেন হুকুম করেছেন কে এরে নবীর উম্মতের দল আমাদের মধ্যে শিরিকের গুনাহ এত বেড়েই চলেছে রে মুমিন এই কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার কথা কিন্তু আল্লাহর কুদরতি কদমে সেজদা দিই না বরং কত বড় শিরিক করি আমরা মাজারে গিয়ে সেজদা দিই আমরা পীরের পায়ে সেজদা দিই জবান খুলে বলেন আছে না নাই আজকে আমরা মাজারে যে সিজদা দিই আমরা পীরের পায়ে সিজদা দিই রে মুমিন আমাদের সন্তানাদি না হইলে আমরা চাই বাবার কাছে মাজারের কাছে এমন মানুষ মনে হয় বাংলাদেশে নাই আছে না এরে নবীর উম্মতের দল জবান খুলে বলেন সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ কয় ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ছেলে সন্তান বলেন কন্যা সন্তান বলেন সবকিছু দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক অথচ বান্দা চায় কার কাছে মাজারে চায় পীরের পায়ে সেজদা দেয় পীরের কাছে সেজদা দিয়ে বলে বাবা তুমি আমার একজন সন্তান দাও এর নবীর উম্মতের দল ওই পীর বাবা সন্তান দেওয়ার মালিক না মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক না রে মুমিন জবানটা খুলে বলেন সন্তান দেওয়ার মালিক কে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ শাদী করেছেন 30 বছর পার হয় 40 50 60 80 বছর পার হয়ে গেল কিতাবের মধ্যে লিখছে 86 বছর পর্যন্ত পার হয়ে যায় পয়গম্বর ইব্রাহিমের কোনো সন্তানাদি আল্লাহ দেয় না কত বড় পরীক্ষা করেছেন এখন যদি আপনার আমার জীবনটা এমন হইতো স্টক করতে কথা বলে ঠিক কিনা 86 বছর পার হয়
সন্তানাদি হয় না। পয়গম্বর ইব্রাহিম চিন্তা করতেছেন, আল্লাহ আমার এই মহান দায়িত্ব কে পালন করবে? নবুয়তের দায়িত্ব পালন করার মতো তো কেউ নাই। ও আল্লাহ, কতদিন হয়ে যায় সন্তানাদি হয় না, আপনি আমার একজন সন্তানের ব্যবস্থা করে দেন, আপনি আমার একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দেন। আল্লাহ পাক পয়গম্বরের ইব্রাহিমের চাওয়াটা এত কবুল করেছেন, এত পছন্দ করে আল্লাহ নবীর দরবারে হাজির। আল্লাহ নবী ওমরে ফারুককে কয়, হে ওমর, আমার এমন একজন পাগল আছে, ইয়ামানের জমিন থেকে আসবে, আমার ওই পাগলের নাম ওয়াইস করনি। ওয়াইস আল করনি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ওসিয়ত করে গেলেন, হে ওমর, আমি দুনিয়ায় বেঁচে থাকি আর না থাকি, আমার ওই পাগল আসা মাত্রই তোমরা সকলে তার কাছ থেকে দোয়া নিবা। হে ওমর, এমন কি তুমি তার দুইটা হাত তুলে তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী ওসিয়ত করে গিয়েছেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওসিয়ত করার পর ওমরে ফারুক অপেক্ষায় থাকে, আল্লাহর নবীর পাগল কখন আসবে রে মুমিন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, তাও পর্যন্ত ওই ওমরে ফারুক ওয়াইস করনের অপেক্ষায় থাকে, কখন না জানি মসজিদে নববীতে হাজির হয়, মদিনায় চলে আসে। আল্লাহর নবী ওসিয়ত করার পর ওমরে ফারুক যত ইয়ামানের জমিন থেকে যত কাফেলা আসে, প্রত্যেকটা কাফেলায় গিয়ে গিয়ে খোঁজ নেয় ওয়াইস করনি নামে আল্লাহর নবীর কোন পাগল মদিনায় হাজির হয়েছে নাকি। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বিদায় হওয়ার কয়েক বছর পর আল্লাহর নবীর ওই পাগল মদিনায় হাজির হয়েছেন। মদিনায় এসেছেন, এই খবরটা ওমরে ফারুকের দরবারে পৌঁছাইছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমানদের খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীতে হাজির হয়। দেখতেছে মসজিদে নববীর এক কোণায় আল্লাহর নবীর পাগল ওয়াইস করনি গুনগুন গুনগুন করে কি জানি আওয়াজ দেয়। এরে নবীর উম্মতের দল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জড়াই ধরেছেন, বলতেছে, ভাই তোমার নাম কি ওয়াইস করনি? বলে, হ্যাঁ আমার নাম ওয়াইস করনি। এরে নবীর উম্মতের দল, ওমরে ফারুক কয়, ও ভাই তোমার জন্য কতদিন ধরে অপেক্ষায় আছি, তোমার সাক্ষাৎ লাভের জন্য কতদিন ধরে অপেক্ষায় আছি। আল্লাহর নবী তো তোমার ব্যাপারে আমার কাছে ওসিয়ত করে গেছেন রে ভাই, তোমার দেখা মাত্রই তোমার কাছে দোয়া চাইতে বলেছেন, আল্লাহর কাছে দুইটা হাত তুলতে বলেছেন আমার ব্যাপারে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর ওসিয়ত পালনের জন্য ওমরে ফারুক কয়, ও ভাই তুমি আমার জন্য আল্লাহর কাছে দুইটা হাত তুলে প্রার্থনা করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, জাহান্নামের আসামি যেন আল্লাহ আমাকে না বানায়। এরে নবীর উম্মতের দল, দুইটা হাত তুলে ওয়াইস আল করনি দোয়া করা মাত্র ওমরে ফারুক কয়, ও ভাই ওয়াইস করনি, তুমি তো আল্লাহ নবীর সাথে দেখা করার সুযোগ পাও নাই, তবে কেমনে তুমি এমন মাকবুলিয়াত বান্দা হইলা, কেমনে তুমি আল্লাহর নবীর পাগল হইলা যে আল্লাহর নবী তোমার ব্যাপারে আমার কাছে ওসিয়ত করে গেছে। এমন কোন আমল করেছো, এমন কোন আমল করেছো, এমন কোন কাজ করেছো যার পরে আল্লাহর নবীর সাথে তোমার কোনোদিন দেখা হয় নাই, কিন্তু আল্লাহর নবী আমার কাছে তোমার ব্যাপারে ওসিয়ত করে গেছেন, এমন কি তোমাকে দেখা মাত্রই তোমার কাছে দোয়া চাইতে বলেছেন, কোন আমল করেছো রে ভাই? এমন দামি কেমনে হইলা? এরে নবীর উম্মত যুবক ভাই, ঘটনাটা আমি তোমাদের সামনে উল্লেখ করলাম। ওরে যুবক,
আজকে মা বাবা অসুস্থ হইলে মা বাবার তোমরা খোঁজ নিতে চাও না, মা বাবা বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছাইলে ওই মা বাবাকে তোমরা বোঝা মনে করো। কেন করো রে ভাই? ওই মা বাবার সেবা যত্নের মধ্যে তোমার জীবনের সফলতা লেখা আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর খাঁটি আশিক ওয়াইস করুনের কাছে যখন জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি কোন আমলের বদৌলতে আল্লাহ পাক তোমার এমন কবুলিয়াত বানাইছেন কেমনে? এরে নবীর উম্মত, এই কথা বলার পর ওয়াইস করুনি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও ভাই ওমর, আসলে তুমি তো ভালো করে জানো আমার মনে বড় শখ ছিল আল্লাহর নবীর সাথে আমি দেখা করব, সাহাবীর মর্যাদা অর্জন করব, কিন্তু আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইলাম, আল্লাহর নবী মায়ের সেবা যত্ন করে জান্নাত অর্জনের ব্যাপারে আল্লাহর নবী আমার কাছে আদেশ দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, ওয়াইস করনি কাহে ভাই ওমর, আমি আমার মায়ের সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছি। আমি আল্লাহর নবীর দরবারে আসার সুযোগ পাই নাই, কিন্তু আমার মা মৃত্যুর আগে আমার জন্য দোয়া করে গিয়েছেন রে ভাই। ওমরে ফারুক ও খলিফাতুল মুসলিমিন, আমার মা আমার জন্য দুইটা দোয়া করেছেন। এক নাম্বার দোয়া, দুনিয়ার জমিনে যেন আমি বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত থাকতে পারি, বিভিন্ন ধরনের অসুবিধা অসুস্থ থেকে হেফাজত থেকে আমার জীবনটা যেন নিরাপদ জীবন হয়, এই জন্য আল্লাহর কাছে আমার মা দোয়া করেছেন। আমার মা দ্বিতীয় নাম্বার দোয়া করার সময় আমার মায়ের দুইটা চোখের পানি আমি ছাড়তে দেখেছি। আমার মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আমার সন্তান ওয়াইস করনি, তোমার পয়গম্বরের সাথে দেখা করার বড় আশা ছিল আল্লাহ, কিন্তু আমি মায়ের সেবা যত্নের কারণে আমার সন্তান তোমার পয়গম্বরকে দেখার সুযোগ পায় না। ও মালিক, আমার এই সন্তানের প্রতি আমি এত খুশি হয়ে গেছি আল্লাহ। আমার সন্তানের জন্য আপনার কাছে দুইটা হাত তুলে মা হয়ে বলতেছি গো আল্লাহ, আমার সন্তানকে আপনি আপনার দরবারে এমন ভাবে কবুল করে নেন। ও আল্লাহ, আমার সন্তান ওয়াইস করনি যখন আপনার কাছে দুইটা হাত তুলবে গো আল্লাহ, আমার সন্তানের দোয়া, আমার সন্তানের হাত তখন আপনি খালি ফিরাই দিবেন না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতির দল, ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাইহি, হাদিসের মধ্যে আসছে ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাইহি ওমরে ফারুককে বলতেছে, ও ভাই ওমর, আমার মা দোয়া কবুলের জন্য দোয়া করার পর আজ পর্যন্ত আল্লাহর কাছে দুইটা হাত তুলতে দেরি আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এটাই হলো মা বাবার সেবা যত্ন খেদমতের ফলাফল। কথা বলেন ঠিক কি না? ওরে যুবক, মা বাবার সেবা যত্ন করে খেদমত করে তোমরা মা বাবার কাছ থেকে দোয়া নাও রে ভাই। মা বাবা দোয়া করলে যেমন কবুল হয়, বদ দোয়া করলেও কিন্তু কবুল হয়ে যায় রে ভাই। বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু মা বাবার দোয়ার মধ্যে এমন পাওয়ার আল্লাহ রেখেছেন রে মুমিন ভাই। কেমন আল্লাহ পাওয়ার রেখেছেন রে যুবক, বন্দুকের গুলি মারলে গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু মা বাবা দোয়া করলে মিস হয় না। আল্লাহু আকবার। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। কথা বলেন ঠিক কিনা? এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে,
চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জন দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া। ওরে যুবক ভাই, শেষ লগ্নে আমি তোমাদেরকে বলে যাই, আল্লাহ এক নাম্বার আদেশ করলেন, জবান খুলে বলেন ইবাদত করবেন কার? ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। কয় ওয়াক্ত পড়বে নামাজ করে বলেন? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিয়া যাবে না রে ভাই। আল্লাহ দ্বিতীয় নাম্বার আদেশ করলেন ইবাদত করবা, ঠিক আছে, কখনো শিরিক করবা না। তৃতীয় নাম্বার আদেশ আল্লাহ বললেন মা বাবার সাথে ভালো আচরণ করবা, সৎ আচরণ করবা। কেমন আচরণ করবা? আল্লাহ সূরা বানী ইসরাঈলের মধ্যে 5টা আদেশ জানিয়ে দিলেন। আল্লাহ 1 নাম্বার আদেশে বললেন মা বাবার সামনে কখনোই শব্দ পর্যন্ত করবা না। দ্বিতীয় নাম্বার আদেশ করলেন মা বাবার সাথে কখনোই ধমক আচরণে কথা বলবা না। কেমন আচরণে কথা বলবা? আল্লাহ পাক আরো 2টা আদেশে বললেন। 3 নাম্বারে বলে দিলেন কওলান কারিমা, সম্মান সূচক আচরণ করবা, অভদ্র আচরণ করব না। নরম দিল নিয়ে, কোমল হৃদয় নিয়ে মা বাবার সাথে কথা বলবা, আচরণ করবা। 4র্থ নাম্বার আদেশ করলেন জানা আব্দুল্লি মিনার রহমা, দুর্বল অচল মা বাবার উপরে তোমাদের অনুগ্রহের ডানা বিছাই দিবা। আল্লাহ এবার 5 নাম্বার আদেশ করলেন রে গোলাম, মা বাবার সেবা যত্ন করবা তো, খেদমত করবা তো, ঠিক আছে। যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, বেঁচে আছে, উভয়ের জন্য আল্লাহ 5 নাম্বার আদেশের দোয়া শিখাই দিলেন। আল্লাহু আকবার। কি দোয়া করবা? আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সুন্দর এই দোয়াটা শিখাই দিলেন রে মুমিন। সব সময় আল্লাহর দরবারে দোয়া করবেন। এরে নবীর উম্মতির দল, জীবনে যা করেছেন তওবার নিয়তে ফিরে আসেন। এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিবেন না। নিজের জীবনটাকে আল্লাহর পথে ফিরায় নিয়ে আসেন। ও বাবা, 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল বাবা, আর কতদিন হেলায় খেলায় কাটাইবেন? ও যুবক ভাই মনে মনে করতেছেন বৃদ্ধকাল আসলে আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব। ওরে যুবক, এখন যে আপনারা আমার সামনে বসে আছেন, 1 ঘন্টা বলেন 2 ঘন্টা বলেন না কেন রে ভাই? 1 মিনিট 2 মিনিট বলো না কেন রে ভাই? 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড বলেন না কেন রে ভাই? ও বৃদ্ধ বাবাজি, আধা সেকেন্ডে বাঁচতে পারবো? হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোনো গ্যারান্টি নাই রে যুবক। হায়াতের রেলগাড়িটা যখন তখন স্টেশনে পৌঁছায় যাবে রে মুমিন ভাই। আপনার আমার কাছে যাই নামক প্রশাসন এসে আপনার আমার জানটা ধাক্কা মারে নিয়ে চলে যাবে রে ভাই। কোথায় যাবে টাকার বাহাদুরি, কোথায় যাবে সম্পদের বাহাদুরি, কোথায় যাবে ক্ষমতার বাহাদুরি, কোথায় যাবে রূপের বাহাদুরি, কিছুই থাকবে না রে ভাই। ওই মাটির ঘরে আপনাকে আমাকে রেখে আসবে। মাটির ঘরে যদি কেউ ভালো থাকতে চান, ওই কবরে জিন্দেগিটা যদি কেউ জান্নাতের জিন্দেগি বানাইতে চান রে মুমিন, আল্লাহর ইবাদতের, আল্লাহর সন্তুষ্টির রিজা মন্দির কোনো বিকল্প কিছুই নাই। এরে নবীর উম্মত যুবক ভাই, তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে 1 ওয়াক্ত কাজা দেয় না। তোমার মতো কত যুবক দাড়িটা রাখছে নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, তুমি কেন পারবা না রে ভাই? ও বৃদ্ধ বাবা, যে আপনার মতো কত বৃদ্ধ মানুষ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দেয় না, আপনি কেন পারবেন না? ও আম্মা জান, আমি আপনাদের সন্তান হয়ে বলে যাই আম্মা জান, আপনারা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিবেন না গো আম্মা জান। আজকে আপনারা
বেপর্দা বেহায়াবেলাজা হয়ে চলেন। আম্মা জান, আপনারা নিজেরা নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজের শিক্ষা দিবেন, নামাজের আদেশ দিবেন। যদি আপনার স্বামী নামাজ না পড়ে, স্বামীকেও আদেশ দিবেন, স্বামীকে আলটিমেটাম জারি করবেন, ও স্বামী যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, তোমার ইনকাম আমি খাইতে চাই না। এরে নবীর উম্মতের দল, আম্মা জান 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিবেন না। আমি সন্তান হয়ে বলে যাই আম্মা জান। দ্বিতীয় নাম্বার, আপনারা বেপর্দা বেহায়াবেলাজা হয়ে চলবেন না, স্বামীর সেবা যত্ন করবেন, খেদমত করবেন, কখনোই বেহায়াবেলাজার জিন্দেগি আপনারা করবেন না। আম্মা জান, স্বামীর সেবা যত্ন খেদমতের মধ্যে কখনো অভাব নিয়ে আসবেন না। স্বামীর সেবা যত্ন করবেন, খেদমত করবেন, তাহলে জান্নাতের ঠিকানা। আল্লাহ পাক সকলকে কবুল করেন, বলেন আমিন আমিন। তওবার নিয়তে 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ মালিক তাকায় দেখেন, আপনার বান্দারা আপনার দরবারে 2টা হাত তুলেছে। আল্লাহ, আপনার বান্দারা ও মালিক আপনার বিধান মতে চলবে, নবীর তরিকা মতে চলবে, মা বাবার সেবা যত্ন করবে, খিদমত করবে। ও আল্লাহ, ও মালিক যাদের মা বাবা আছে সেবা যত্ন করবে, খিদমত করবে। আল্লাহ, আলেম ওলামাদের বিরুদ্ধে যাবেন। আল্লাহ, ও মালিক আপনার বান্দারা তওবার নিয়তে আপনার দরবারে 2টা হাত তুলেছে। আল্লাহ, ও মালিক পাক জীবনে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আপনি আমাদের গুনার দিক না তাকায়া আমাদের হাতের দিকে তাকায়া ও মালিক আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। চিল্লা বলেন